আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব হচ্ছে ব্রডার নিউমোনিয়া। ব্রডার নিউমোনিয়াটা কি কারণে হয় আর ব্রডার নিউমোনিয়া হলে কি করবেন? আর ব্রডার নিউমোনিয়ার লক্ষণগুলো কি সেটা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত ব্রডার নিউমোনিয়া হচ্ছে এটা বাচ্চা মানে বোর্ডিং এর দেখা দেয় বেশিরভাগ। এই বাচ্চাটার কিছু অসচেতনতার কারণে বেশিরভাগ দেখা দেয়। এই বাচ্চা ১ থেকে ৪ সপ্তাহের মধ্যে বেশি দেখা দেয়। এবং কি এটা প্রথম ১ থেকে ৩ দিনের মধ্যে বেশি দেখা দেয়। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে প্রথমত যদি আপনি তুষের বদলি যদি কাঠের কুড়ো ব্যবহার করেন তাহলে ব্রডার নিউমোনিয়া দেখা দিতে পারে এবং ধানের তুষের বদলি যদি কুড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা দিতে পারে। খামার স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ থাকলে দেখা দিতে পারে। বোর্ডিংয়ে বোর্ডিংয়ে তুষকুড়ার উপরে পেপার বিছানো থাকতে হবে এবং কি পেপার প্রতিদিন একবার করে হলে কমপক্ষে পরিবর্তন করে দিতে হবে। পেপার পরিবর্তন না করে যদি খাদ্য পানি মিশ্রিত পায়খানা মিশ্রিতর ফলে একটা এলোমেলো পরিবেশ সৃষ্টি হয় সেক্ষেত্রে এটা থেকে হতে পারে এবং অ্যামোনিয়া লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেক্ষেত্রে হতে পারে। খামারের তাপমাত্রা মানে খামার একটানা বৃষ্টি হইতেছে বর্ষাকাল, তখন একটানা যখন বৃষ্টি হয় তখন পর্দাটা নামানো থাকে, ভিতরে বা বাতাস ঢুকতেও পারে না, বের হইতে পারে না, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে হতে পারে খামার চারপাশে যদি স্যাঁতসেঁতে বা ভিজে ভিজে ভাব থাকে সেক্ষেত্রে হতে পারে। মুরগির টেম্পারেচার ধরুন প্রথম 10 দিন প্রথম 10 দিন তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকা লাগে। এক্ষেত্রে যদি তাপমাত্রা শুধু একটা রাত যদি তাপমাত্রা এর কম থাকে তাহলে ব্রডার নিউমোনিয়া দেখা দিতে পারে। এটা হ্যাচিং থেকে বাচ্চা যখন আনার পথে তখন গাড়ির মাধ্যমে যে কার্টন করে আনা হয় সেই কার্টন থেকে খামারে চলে আসতে পারে। খামারের যে বোর্ডিংয়ের আসবাবপত্র আছে সেগুলো যদি নোংরা পরিবেশ বা জীবাণু মুক্ত না থাকে সেক্ষেত্রে হতে পারে এবং ধানের তুষটা যেটা আমরা দেবো সেটা 3 থেকে 4 ইঞ্চি উচ্চতা করে দিতে হবে যাতে এটা ব্রডার নিউমোনিয়া সংক্রমণ কম থাকে এবং লিটারটা বারবার পরিষ্কার করে দিতে হবে। এখন আসি এটা হইলে এটা লক্ষণগুলো কি কি দেখা দেবে। প্রথমত মুরগির শরীরে জড়তা ভাব আসবে, মুরগির শ্বাসকষ্ট হবে, মুরগি হা করে নিঃশ্বাস নেবে। মুরগির শ্বাসকষ্ট থাকার কারণে উপর দিকে হা করে গলা টান টান করে নিঃশ্বাস নেবে। মুরগির জ্বর হবে। মুরগির পাতলা পায়খানা দেখা দিতে পারে। মুরগির বাচ্চার গড়গড় করে শ্বাস নিবে, শ্বাস নিতে গড়গড় করে শব্দ হবে, শ্বাসকষ্ট থাকবে। মুরগির বাচ্চা সর্দি থাকবে। মৃত্যুর হার হচ্ছে গিয়ে 5 থেকে 50% হতে পারে। এটা খামারির অসচেতনার কারণে বেশি হয়ে থাকে। খামারে যদি একটু সচেতন বা সুন্দরভাবে বোর্ডিং করে থাকে তাহলে ব্রডার নিউমোনিয়া হতে পারে না। বোর্ডিং আর ব্রডার নিউমোনিয়া পাশাপাশি সেম কারণে হয়ে থাকে। কারণ বোর্ডিংয়ে যদি আপনি সচেতনভাবে সুন্দরভাবে বোর্ডিং করে থাকেন তাহলে ব্রডার নিউমোনিয়া দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে থাকে। মূলত সচেতনতার কারণেই হয়ে থাকে এবং হ্যাচিং থেকে যে বাচ্চা সংগ্রহ করবেন সেখান থেকে হ্যাচিং থেকে আপনার হতে পারে বা যে ডিমটা যদি ভালো মানের ডিম না হয়ে থাকে সেক্ষেত্রে ব্রডার নিউমোনিয়া হতে পারে। এক খামার আর এক খামার যদি পাশাপাশি হয়ে থাকে তাহলে ওই খামারের থেকে ব্রডার নিউমোনিয়া এই খামারে চলে আসতে পারে এবং ব্রডার নিউমোনিয়া হয়ে যাওয়ার পর কোনো বাচ্চা যদি মারা যায় সেক্ষেত্রে অবশ্যই মাটি চাপা দিয়ে দিতে হবে। যদি ব্রডার নিউমোনিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ওই যে বাচ্চাটার ব্রডার নিউমোনিয়া দেখা দিচ্ছে সেটা অবশ্যই আলাদা করে ফেলতে হবে, আলাদা করে ট্রিটমেন্ট দিতে হবে। এই খামারের মধ্যে একসাথে সব কিছু রাখা যাবে না। এখন মুরগির টেম্পারেচার এবং তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি প্রথম 10 দিন রাখতে হবে। এক্ষেত্রে অবশ্যই কম বেশি হওয়া যাবে না। এবং কি আপনাদের বোর্ডিং এর মধ্যে খেয়াল রাখতে হবে যে বোর্ডিং এ একসাথে জড়ো হয়ে যেতেছে কিনা এবং একসাথে জড়ো হয়ে যাওয়ার কারণে বাচ্চা শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে এবং যদি দেখেন চতুর্পাশে ছড়ায় যেতেছে মাঝখানে বাচ্চা আসতেছে না তাহলে বুঝবো তাপমাত্রাটা বেশি পরিমাণ পাইতেছে। একসাথে জড়ো হয়ে যাওয়ার কারণে কম পাইতেছে, বাইরে ছড়ায় যাওয়ার কারণে বেশি পাইতেছে, তাহলে এটা কম বেশি হয়ে গেলে একটু বোর্ডিংটা নিচে দিতে হবে এবং কি কম আসলে এটা নিচে দিতে হবে, বেশি আসলে এটা একটু উপরে উঠিয়ে দিতে হবে।
মুরগির শরীরে জড়তা জড়তা ভাব হবে, মুরগি নিস্তব্ধ হয়ে যাবে, পাতলা পায়খানা দেখা দিবে, মুরগি হা করে নিঃশ্বাস নেবে, সর্দি কাশি থাকবে এবং কি মুরগি গুলো খুবই দুর্বল অবস্থায় থাকবে। এরকম লক্ষণ যদি দেখেন তাহলে আপনাদের অবশ্যই বুঝতে হবে বুটা নিউমোনিয়া দেখা দিয়েছে। এরকম বুটা নিউমোনিয়া যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? প্রথমত যে খামারে প্রথমত তুষ অবশ্যই কাঠের কুড়ো বা ধানের কুড়ো এরকম ব্যবহার করা যাবে না। অবশ্যই তুষ ব্যবহার করতে হবে। তারপরে ২-৩ লিটারটা বেশি পরিমাণ পরিষ্কার করে দিতে হবে। পর্দাটা দিনের আলো ও খামারের ভিতরে ঢোকার মতো ব্যবস্থা করে দিতে হবে, যাতে বাহিরের বাতাস ভিতরে ঢুকতে পারে, ভিতরেরটা বাইরে বের হইতে পারে, যাতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয়। অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলে তাহলে বুটার নিউমোনিয়া হয়ে যাবে। তো এই দিক দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বোরিংয়ের ভিতরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয়। এবং কি বুটা নিউমোনিয়ার কারণে যদি কোনো বাচ্চা মারা যায় সেক্ষেত্রে বাচ্চাটা অবশ্যই পুঁতে দিতে হবে, সেটা যেন বাইরে ফেলে না রাখা হয়, কারণ ওখান থেকে বাতাসের মাধ্যমে আবার খামারে ছড়াইতে পারে, এক খামার থেকে আরেক খামারের পাশাপাশি থাকার কারণে ছড়াইতে পারে। তবু অবশ্যই এক খামার থেকে আরেক খামারের দূরত্ব মিনিমাম 300 মিটার হতে হবে। এখন এটার চিকিৎসা কি? বুটা নিউমোনিয়া হয়ে গেলে আপনি তুতে বা নিম পাতা দিতে পারেন, এবং কি তুতে 3 থেকে 4 গ্রাম মিলে তুতে 1 লিটার পানিতে দিয়ে মুরগিকে 6 থেকে 7 দিন খাওয়াতে পারেন, 8 থেকে 10 ঘন্টা করে। এবং কি তুতে 10 গ্রাম 1 লিটার পানিতে মিক্স করে সেটা স্প্রে করে দিতে পারেন, এবং সাথে টক্সিন খাওয়াতে পারেন। এবং কি যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে তবে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপর অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। তো এক্ষেত্রে আপনি অ্যামোক্সিসিলিন, আরও অনেক ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এটা ভেটেরিনারির সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করে সেই পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। নিজের থেকে আমি চাইলে আপনাদেরকে বলে দিতে পারি, সেক্ষেত্রে না বলাটাই আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এটা খুব সেনসিটিভ বিষয়, যার কারণে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি না। ধরেন অ্যামোক্সিসিলিন, ইসেল, আরও 2-3টা ওষুধ আছে, এগুলো আপনারা চাইলে মানে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতে পারেন। তাই এটাও ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর ব্যবহার করবেন। বুটা নিউমোনিয়া নিয়ে এই ছিল আজকের আলোচনা। বুটা নিউমোনিয়া আসলে গত পর্বে আপনাদের বোর্ডিং নিয়ে যে কথাগুলো বলছি সেটার বুটা নিউমোনিয়ার পাশাপাশি একই হয়ে যাওয়ার কারণে আসলে আজকে কথা বলতে একটু কম ফিল করছি, কারণ একই ভিডিও দুইবারের মতো হইতেছে। তারপরেও অনেকেই এই বুটা নিউমোনিয়া কী সেটা বুঝেন না, যার কারণে করতে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিওটি মনে হয় খুব বেশি সুন্দর করে করতে পারি নাই, কারণ আমার সময়ের স্বল্পতা এবং কি একটু এলোমেলো টাইপের হয়ে গেছে, তার জন্য সরি, দুঃখিত আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আশা করতেছি মানে মনে হইতেছে ভিডিওটা খুব বেশি ভালো হয় নাই, তার জন্য সরি এবং আপনাদের কাছে দুঃখিত। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।